ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশি। আজকে আমরা এইচএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ধামাকা রকম একটা সাজেশন ক্লাস নিতে চলেছি। ধামাকা রকম এই কারণে বলছি বিকজ সাজেশন ক্লাস হয়তো আপনারা অনেক করেছেন, বাট আজকে আমরা যে ধরনের অ্যানালাইসিস করে আপনাদেরকে সাজেশনটা দিব, আই গ্যারান্টেড এই ধরনের সাজেশন ক্লাস আপনারা কখনো করেননি। সো লেটস ডু ইট। আজকে আমরা সাজেশনের ফার্স্ট পার্টের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ নিয়ে, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকে আমি প্যাসেজের সাজেশনটা আপনাদেরকে বুঝাই দিব। এরপরে আপনাদের প্যাসেজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আপনার খালি ওইগুলো একটু সুন্দর করে দেখে যাবেন এবং স্পেসিফিক্যালি খুব ভালোভাবে দেখে যাবেন যাতে আপনাদের প্যাসেজে কখনোই আটকাতে না পারে ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। দেখেন, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল 3টা প্যাসেজ আসবে। আমরা সবাই জানি 3টা প্যাসেজ আসবে। তার 1 নম্বর প্যাসেজ থেকে আসবে এমসিকিউ অ্যান্ড সিকিউ, 2 নম্বর প্যাসেজ থেকে আসবে ফ্লো চার্ট এবং 3 নম্বর প্যাসেজ থেকে আসবে সামারাইজিং। আমরা অনেকেই জানি না কোন প্যাসেজটা কোনটার জন্য বেশি ইম্পর্টেন্ট বা কোথায় আসে। আজকে আমি সেটা আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাই দিব এবং আমি কথা দিচ্ছি সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এই প্যাসেজগুলা এইভাবেই আসবে। সো লেটস ডু ইট। দেখেন, আমাদের ইন্টার ফার্স্ট পেপারে টোটাল বইতে যে প্যাসেজগুলো আছে তার মধ্যে টপমোস্ট 7টা প্যাসেজ আমি আপনাদেরকে প্রথমে দিচ্ছি এবং আমি কথা দিচ্ছি এই 7টা প্যাসেজ থেকেই 3টা প্যাসেজ আসার চান্স খুবই 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 বেশি। আমি আবারও বলছি, আমাদের যে 3টা প্যাসেজ আসবে সেটা এমসিকিউ হোক, সিকিউ হোক, ফ্লো চার্ট হোক অ্যান্ড সামারাইজিং হোক, এই 3টা প্যাসেজই এখান থেকে আসার চান্সই বেশি। আপনারা যদি মনে মনে বলেন আপনি এত গ্যারান্টেড কিভাবে দিচ্ছেন যে এখান থেকেই আসার চান্স সব থেকে বেশি, কারণ এগুলা কোনো একটা নির্দিষ্ট ইউনিটের নয়। আপনারা যদি একটু বোর্ড কোশ্চেনগুলো ফলো করেন তাহলে দেখবেন বোর্ড কোশ্চেনগুলাই যে 3টা প্যাসেজ দেয় ওরা কখনো পাশাপাশি ইউনিট থেকে দেয় না। যদি এমন হয় 2 নাম্বার ইউনিট থেকে একটা দিছে তাহলে 6 নাম্বার ইউনিট থেকে একটা দেয়, তাহলে আরেকটা 9 নাম্বার ইউনিট থেকে দেয়। সো আমি এইভাবেই এই অ্যানালাইসিস করে আপনাদের জন্য সাজাই দিছি। এখানে টোটাল 7টা প্যাসেজ আছে। এই 7টা প্যাসেজ থেকেই 3টা প্যাসেজ আসার চান্স খুবই 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 বেশি। এখন আমরা জানার চেষ্টা করব এই 7টার মধ্যে আবার কোন প্যাসেজটা কোথায় আসার চান্স বেশি। আমি একটু স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, খেয়াল করবেন। দেখেন, 1 নম্বর যে প্যাসেজটা আমরা দিচ্ছি জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডের এই প্যাসেজটা আমাদের এই বছর এইচএসসি পরীক্ষায় আসার চান্স খুব বেশি, খুবই বেশি। এর সাথে আরো যেটা আছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট অ্যান্ড ন্যাশনস কোর রিসোর্স, অ্যান্ড আরো একটা প্যাসেজ আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি ড্রিমস আর ফ্যাসিনেটেড। আমি একটু আপনাদেরকে এখানে নোট ডাউন করে দিতে চাই, একটু ভালো করে আপনারা যদি খেয়াল করেন বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এই 3টা প্যাসেজ এখন পর্যন্ত যতবার বোর্ড পরীক্ষা এসছে, আমি আবারও বলছি এই 3টা প্যাসেজ জাঙ্ক ফুড, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ ন্যাশনস কোর রিসোর্স অ্যান্ড ড্রিমস আর ফ্যাসিনেটেড ফিলোসফার্স, এই 3টা প্যাসেজ এখন পর্যন্ত যতবার যত বোর্ড পরীক্ষা এসছে এরা কিন্তু সর্বদা 1 নাম্বার প্যাসেজ হিসেবে এসছে। দ্যাট মিনস এখান থেকে এমসিকিউ অ্যান্ড সিকিউ আসার চান্স সব থেকে বেশি। আমরা বলছি যেহেতু বোর্ড কোশ্চেনে এই 3টা প্যাসেজ থেকে 1 নাম্বারই আসে, এই 3টা প্যাসেজের 1 নাম্বার প্যাসেজ হিসেবে অর্থাৎ এমসিকিউ অ্যান্ড সিকিউ এই দুইটা আপনি কোনোভাবেই ছাড়বেন না, দাবিয়ে পড়ে যাবেন। এই 3টা প্যাসেজ আসলে 1 নাম্বার প্যাসেজ হিসেবেই আসবে ইনশাল্লাহ। এখন আমরা চলে যাই বাকি আরো কি কি প্যাসেজ আছে এই 3টা বাদে। এই 3টা আমি আবার বলছি এই যে 3টা প্যাসেজ, এই 3টা প্যাসেজ জাঙ্ক ফুড, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট অ্যান্ড ন্যাশনস কোর রিসোর্স অ্যান্ড ড্রিমস আর ফ্যাসিনেটেড, এই 3টা প্যাসেজ 1 নাম্বার প্যাসেজ হিসেবে আসার চান্স সব থেকে বেশি। এরপরে যদি আমরা চিন্তা করি, এরপরে আরো কিছু প্যাসেজ আছে যেমন নিশাত মজুমদার, নেলসন ম্যান্ডেলা, আ মাদার ইন ম্যানভিলে। মাদার ইন ম্যানভিলে বলতে বোঝাচ্ছে জেরির যে গল্পটা আছে, জেরির গল্পটার কিন্তু অনেকগুলো পার্ট আছে, যে কোনো একটা পার্ট দিতে পারে জেরির এই গল্পটা, অ্যান্ড চিলড্রেন মাস্ট পাস থ্রু। এই যে 4টা প্যাসেজ বললাম, এই 4টা প্যাসেজ থেকে আমি স্পেসিফিক্যালি বলছি এই 4টা প্যাসেজ থেকে 2 নাম্বার অর্থাৎ ফ্লো চার্ট আসার চান্স খুবই 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 বেশি। সামারাইজিংও আসতে পারে, বাট এই 4টা প্যাসেজ থেকে ফ্লো চার্ট আসার চান্স খুবই বেশি, বিকজ এরা যতবার বোর্ড পরীক্ষায় এসছে অথবা কলেজের টেস্ট পরীক্ষায় এসছে একটু খেয়াল করে দেখবেন এরা 2 নাম্বার প্যাসেজ হিসেবে এসছে। অর্থাৎ 1 নাম্বার প্যাসেজ হিসেবে এই 3টা প্যাসেজ জাঙ্ক ফুড, অ্যাডোলেসেন্স অ্যান্ড ড্রিমস, আর 2 নাম্বার প্যাসেজ হিসেবে নিশাত মজুমদার, নেলসন ম্যান্ডেলা, আ মাদার ইন ম্যানভিলে অ্যান্ড চিলড্রেন মাস্ট পাস থ্রু। এই 4টা প্যাসেজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো 1 নাম্বার আর 2 নাম্বার প্যাসেজ আমরা পেয়ে গেলাম। এর মধ্যে কোনোটা 3 নাম্বার প্যাসেজ হিসেবেও চলে আসতে
পারে। বাট যদি বলেন যে এইগুলা পড়লেই কি হবে, আমি আবারও বলছি এই 7টা প্যাসেজ সব থেকে ইম্পর্টেন্ট। এই 7টা প্যাসেজ থেকেই 3টা প্যাসেজ আসার চান্স খুবই 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 বেশি। তবে হ্যাঁ, তবে কেউ যদি মনে করেন এর বাইরেও কি আমি আরো কোনো প্যাসেজ পড়বো, হ্যাঁ এর বাইরে আপনি আরো অনেকগুলো প্যাসেজই পড়তে পারেন। তার মধ্যে যেমন আছে শিল্পী, আছে দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, আছে আই হ্যাভ এ ড্রিম, আছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এই জিনিসটা আপনারা এই প্যাসেজটাও একটু গুরুত্ব সহকারে দেখতে পারেন, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। এছাড়াও আছে মাই নেম ইজ আমেরিগো, ভ্যালেন্টিনা টেস্কোভা, ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স অ্যান্ড ইকো ট্যুরিজম। আমি স্পেসিফিক্যালি বলছি এইগুলাও ইম্পর্টেন্ট, এগুলাও পরীক্ষাতে আসে, এগুলাও আপনাদের জন্য আসতে পারে। বাট এইগুলোর মধ্যে এডুকেশন এইমস এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, এটাও বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় এসছে এবং এই বছর আসার চান্স খুব বেশি। বাট আমি বারবার বলছি এই বছরে যে 3টা প্যাসেজ আসবে, এই 3টা প্যাসেজ এই 7টার মধ্যে আসার চান্স সবচেয়ে বেশি। আমি এই 7টাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, জাঙ্ক ফুড, অ্যাডোলেসেন্ট ড্রিমস, এবং আমি স্পেসিফিক্যালি বলছি এই 3টা দিলে 1 নাম্বার প্যাসেজ হিসেবেই দিবে। এছাড়া আছে নিশাত মজুমদার, নেলসন ম্যান্ডেলা, আ মাদার ইন ম্যানভিলে অ্যান্ড চিলড্রেন মাস্ট পাস থ্রু। এইগুলা আসার চান্স খুবই খুবই বেশি। এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। এগুলা যদি খুব ভালো করে দেখেন, এগুলা যদি পড়েন, তাহলে আই হোপ আজকের পর থেকে আপনাদের প্যাসেজ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা থাকবে না। এই 7টা আগে দেন অন্যগুলা পড়বেন, ইনশাল্লাহ আপনার প্যাসেজে যে ভয় সেটা দূর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট সাজেশনমূলক ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আপনার অন্য কোনো টপিক্স উইথ ক্লু উইথাউট ক্লু রিয়ারেন্স এগুলো সাজেশন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।